use headphone. মা এই রাজার গল্প বলো না। লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। तो बाग और शाम मातुल बाग इतने सामने आस्ते नहीं। जय गुरु हमें ताकत और मोहन दिमाग लुके बोलतो ए दुजुनी एक दिन गोटा देशेर कयला देश ভালো যাচ্ছে ভাই। The biggest film of 2024. শেষ কই দে স্যার না বর্তমান মালিকরে মানে না ভবিষ্যৎ মালিকরে। ভেবেছিলাম তুই তোর বাপের বেটা না, সাম্মা তো একটাই হয়। by Shujit Datta. কিছুটা জান দিব। খাদান মধু, ও মধু, ও মধু, I love you, I love you, ও মধু। মধু, ও মধু, ও মধু, সেই সুপার হিট গান দিয়া শেষ করছে স্টান্টবাজি নাকি এটা আছে সিনেমায়, আই ডোন্ট নো। ভালো হয়েছে ট্রেলার, গুড। কারণ বহুদিন পর দেবের একটা অ্যাকশন সিনেমা ওয়েস্ট বেঙ্গল মানে বাংলা ভাষায় রিলিজ হচ্ছে। এজ এ বাংলাদেশি আমরা আশা করি, হিন্দি সিনেমা বন্ধ করে দিয়েছে সরকার। আমি তো শুনছি যে হিন্দি সিনেমা চলবে না, বাংলা সিনেমা চলবে, বা ডাব করে বাংলা সিনেমা চালানো যাবে। যারা সিনেমা আমদানি করেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দেবের এই সিনেমাটা আনার চেষ্টা করেন। কারণ বাংলাদেশে দেবের মোটামুটি একটা ভক্ত আছে, অনেকেই দেখতে চাইবে। এটা পরবর্তী ব্যাপার, যদি আনে আমরা দেখতে পারবো, নইলে হয়তো আমরা মোবাইলে বা অনলাইনে দেখবো বা চুরি করা প্রিন্ট দেখবো। এনিওয়ে ট্রেলারটা ভালো লাগছে, গর্জিয়াস, বোঝা যায় বেশ পয়সা খরচ করে করছে। বন্ধুরা, আপনারা যদি দেবের একটু পেছনের দিকে তাকান, আজ থেকে 3-4 বছর আগে দেব কি সিনেমা করছে। তো দেব ন্যাচারালি একটু অন্য ধরনের সিনেমা করছে। আপনি যেমনটি মনে করেন 2021 সে টনিক করেছে, তারপরে সে করেছে কিসমিস, তারপরে সে করেছে কাছের মানুষ। 2022 তার সিনেমা প্রজাপতি সুপার টুপার হিট, কিন্তু কমার্শিয়াল মানে ফুলি কমার্শিয়াল বা অ্যাকশন সিনেমা, অ্যাকশন ঘরের সিনেমা নয়। ব্যোমকেশ ও দুর্গ রহস্য, ডিফারেন্ট টাইপের ছবি। তারপরে উনি করেছেন বাঘা যতীন, হিস্ট্রিক্যাল ছবি। 23 তার ছবি ছিল প্রধান। এগুলো মিলিয়ে টেক্কা খুব একটা ভালো যায় না যা শুনলাম। মানে দেব মোটামুটি বিগত বছরগুলোতে একটু ভিন্ন ধরনের সিনেমা করেছেন, মানে অফ ট্রেকের সিনেমা, যেগুলো অন্য ক্লাস পিপলরা দেখে। ফুললি অ্যাকশন ঘরানার সিনেমা দেব অনেকদিন পর করলেন। আমরা আশা করব এত বড় একটা সিনেমাটা যেন ভালো যায়। কারণ ট্রেলার সিনেমাটার কথা বলেছে, কারণ ট্রেলার দেখে আমরা খুশি হয়েছি, এবং ট্রেলারের যে গর্জিয়াসনেসটা এসছে, ট্রেলারের যে আপনার টোটালিটি, যে কালার কারেকশন বলেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন। সবচেয়ে মজার কথা হলো, সে এই ট্রেলারটাতে ওই নর্মালি গানটা দেয় না, ও বধু গানটা দিয়েছে। কি কারণে সেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না। গল্পের কিছুটা আভাস আমরা আগেও পাইছি, যে দেবের ডাবল রোল, বাবা দেব এবং ছেলে দেব। তারপরে একটা ওই খাদান নিয়ে একটা প্রবলেম হবে। অনেকে আমাকে প্রশ্ন করে খাদানের মানে কি, আমি নিজেও জানতাম না। আমার বাড়িতে জিজ্ঞেস করছে যে খাদান মানে কি গর্ত। আমি তারপর চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে যেটা জানলাম, খাদান হলো এমন একটা জায়গা যেখানে খনিজ সম্পদ উত্তোলন করা হয়।
সেটা কয়লার খাদান হতে পারে, সেটা সোনার খাদান হতে পারে, সেটা যে কোনো জিনিস মাটির নিচে লুকিয়ে আছে সেখান থেকে যে জায়গাটা থেকে বের করা হয় এই লুক্কায়িত খনিজ পদার্থ বা পদার্থগুলা, সেই এলাকাটাকে খাদান বলা হয়। তার মানে এই সিনেমাটা কয়লার খনি যেখানে উত্তোলন হয় সেখানে করেছে, সেটা আমরা সিনেমা দেখতে পেয়েছি। মোটামুটি গল্প বলে যায়নি, কিন্তু গল্পের একটা আভাস আমরা এত দূর থেকে এটুকুনি বুঝতে পারি যে খাদান মানে কয়লার খনিতে কয়লা উত্তোলন নিয়ে কোনো একটা ঝামেলা হবে বাবা দেবের সাথে। বাবা দেব মারা যাবে বা মেরে ফেলবে, তারপরে ছেলে দেব সেটা রিভেঞ্জ দেবে। এখানে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা মারাত্মক দেখেছি। প্রথম দেখেছি খাদান এসে বসে আছে, পরে দেখলাম লক্ষ লক্ষ টাকার উপরে বসে আছে, বিরাট তার চেয়ে জমিদারি ভাব। নিশ্চয়ই সে ভিলেন নাকি ভিলেন না, সেই মানুষটি যে তার বাবাকে খুন করেছিল সেটা তো বয়সে মিলে না। যাক, এগুলো আমরা এত ভাবতে চাই না, আমরা সিনেমা গিয়ে দেখবো। আমরা চাই খাদান ভালো যাক, কারণ খাদান সিনেমাটার উপরে কলকাতা ইন্ডাস্ট্রির মানে টলিউডের কমার্শিয়াল ছবির অনেক কিছু নির্ভর করছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। নইলে আর কখনোই যদি খাদান কোনো কারণে ফেল করে, কখনোই কমার্শিয়াল ছবি ওয়েস্ট বেঙ্গলে মানে টলিউডে আর উঠতে পারবে না। কারণ মানুষ আজকাল একটু কমার্শিয়াল ছবি দেখতে চায়। এখানে অনেকেই বলছেন, কলকাতার যারা দেব হেটার্স আছেন, কিছু ইউটিউবার আছেন, তাদের ইউটিউবগুলো আমি দেখি, ওনারা বলতে যাচ্ছেন কেন খাদান দেখবে ভাই, মানুষ সন্তান দেখবে, সন্তানের মধ্যে ফ্যামিলিয়ার আছে। সন্তান বলতে আপনাদের জানিয়ে রাখি, মিঠুন চক্রবর্তীর আরেকটি সিনেমা আসছে, আরো 2টি সিনেমা আসছে, সাথে 4টা সিনেমা করি দিয়ে এই আপনার ক্রিসমাস ফেস্টিভ্যালের জন্য। সন্তান রাজ চক্রবর্তীর ছবি, সোশ্যাল ঘরানার, আরো 2টা সিনেমার নাম ভুলে গেছি। ও যারা দেব হেটার্স তারা বলছে কেন দেখবে খাদান, কারণ খাদানের চেয়ে তো গর্জিয়াস হলো পুষ্পা চলছে এখন, পুষ্পা দেখবে মানুষ, খাদান দেখবে না। এগুলো যারা বলছে তাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আপনাদের দেশের সম্পদ, আপনাদের রাজ্যের সম্পদ, আপনাদের ভাষার ছবি আপনারা এনকারেজ করবেন। যে তামিল তেলেগু সিনেমা বাদ দিয়ে এবার বাংলা সিনেমা দেখেন, যে অ্যাকশন আপনারা ওখানে দেখবেন সেই অ্যাকশন এখানে পাচ্ছেন, তা আপনারা করছেন না। তা না করে আপনারা বলছেন যে এর রেটিং একটু কমিয়ে রাখছেন, কারণ বর্তমানে বা কলকাতায় পুষ্পা চলছে বা ওয়েস্ট বেঙ্গলে পুষ্পা চলছে, মানুষ পুষ্পাই দেখবে, খাদান দেখবে না। ওয়াই? পুষ্পা কি আমার নিজের ভাষার ছবি ভাই? পুষ্পা হলো তেলেগু ছবি, পুষ্পাকে ডাব করে দেওয়া হয়েছে। আর খাদান বাংলা ছবি, বাংলা মাটির ছবি, বাংলা চলচ্চিত্রের ছবি, টলিউডের ছবি, দেবের ছবি। সেটা না করে আপনারা যারা হেটার্স আছেন তারা ডিসকারেজ করছেন, ঠিক না। আমাদের এখানেও কিন্তু এই হেটার্স এবং ফলোয়ার্সদের মধ্যে একটা বাক বিতণ্ডা হয়, কিন্তু মার্ক করে দেখবেন এমন কোনো হেটার্স নেই যে ব্লগ বানিয়ে যে শাকিব খানের বদনাম করছে, হয়তো বা কমেন্টসে করে, কিন্তু আপনারা ব্লগ বানিয়ে করছেন, যে আপনারা কন্টেন্ট বানিয়ে করছেন, আপনারা কিছু আছেন হেটার্স, আমরা চিনি, সবাই চিনি, আপনারাও চিনেন। এগুলো করা উচিত নয়। অন্তত নিজের অস্তিত্বকে মিলিয়ে দিয়েন না। আপনি জিতকে পছন্দ করতেই পারেন, জিতকে আমরাও পছন্দ করি, জিত একটা ভালো কাজ করলে আমরাও জিতের সুনাম করবো। দেব অনেক পরিশ্রমের পর, অনেক আশা নিয়ে, অনেক টাকা ইনভেস্ট করে সুন্দর একটা সিনেমা বানিয়েছে। সিনেমাটা যেন ভালো হয় তার জন্য আপনারা দোয়া করবেন, তা না আপনারা ডিসকারেজ করছেন। এগুলো বাদ দিয়ে বাংলা চলচ্চিত্র, বাংলা সিনেমা, টলিউড বা বাংলা ছবিকে এগিয়ে দিয়ে যান। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।